হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ। টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটি হচ্ছে কিভাবে আনসাপোর্টেড মোবাইলে ওটিজি সাপোর্ট করাতে হয়। তো এই টিউটোরিয়ালটা করার জন্য আমার এক ভিউয়ার আমাকে অনুরোধ করছিলেন। তো সেই প্রেক্ষিতে আমি ভিডিওটি করতেছি। তো আহ, এটা করার জন্য আপনার ফোনটি অবশ্যই রুট থাকতে হবে। রুটেড ফোন ছাড়া এটা কখনোই সম্ভব না। এবং আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যারটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং সফটওয়্যারটার নাম হচ্ছে ওটিজি হেল্পার। তো সফটওয়্যারটা ডাউনলোড করার পরে ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমি সফটওয়্যারটি ওপেন করতেছি। হ্যাঁ, সফটওয়্যারটি ওপেন করার পরে আপনার একটি রুট পারমিশন চাবে। আমারটা অলরেডি পারমিশনটা দেয়া আছে। তো আপনার রুট পারমিশনটা দেয়া থাকবে এবং এখানে লেখা উঠবে রুট এক্সেস ওকে ইনস্টলাইজিং স্টোরেজ মডিউল লাইভ। তারপরে দেখাচ্ছে যে এনটিএফএস রিড রাইট সাপোর্টেড। তো এটা দেওয়ার পরে কি করবেন, আপনি আপনার ওটিজি কেবল দিয়ে আপনার ফোনের সাথে ইউএসবি বা পেন ড্রাইভ কানেক্ট করবেন, যেমন আমি করতেছি। হ্যাঁ, ওটিজি কানেক্ট দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন ওটিজি হেল্পার চলে আসছে। ওটিজি হেল্পার ওপেন ইউএসবি, ওটিজি হেল্পার উইথ দিস ইউএসবি ডিভাইস ইজ কানেক্টেড বাই দ্য, এটা আপনি টিক দিয়ে দিবেন। তারপরে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আপনি এখান থেকে মাউন্ট দিবেন। যেহেতু আমারটা শুধু কার্ড আছে, বাট এটার মধ্যে মেমোরি কার্ড ঠার্ড লাগানো নাই, জাস্ট আমি দেখার জন্য এখানে মাউন্টে ক্লিক করবেন। তো মাউন্টে ক্লিক করার পরে দেখবেন আনফরচুনেটলি ইউএসবি ওটিজি হেল্পার হ্যাজ বিন অফ। তো এটা অফ হতে দিন। এটা অফ হলে আপনার কাজ হয়ে গেছে। তো আপনি কি করবেন, আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো ফাইল ম্যানেজারে চলে গেলে দেখবেন যে আলাদা একটা কার্ড আপনার যোগ হয়েছে। দেখতে এখানে দেখবেন যে আলাদা একটা কার্ড, যেমন আমার এসডি কার্ড, ওই 8 জিবির একটা এসডি কার্ড আলাদা যোগ হয়েছে। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি এতে কোনো সমস্যা হয় তো আমাকে আবার জানাবেন। তো আমি আশা করি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।